আপনি কি জানেন, নামাজের মধ্যে একজন মুমিন বান্দা যখন সেজদায় যান তখন তিনি আল্লাহ তাআলার কতটা নিকটবর্তী হন? আপনি কি এটাও জানেন, নামাজের মধ্যে সেজদা শুধু ইবাদতের অংশই নয়, বরং এটি আমাদের মস্তিষ্ক ও শরীরের জন্য কতটা উপকার বয়ে আনে? প্রিয় দর্শক, আজ আমরা জানব কোরআন, হাদিস এবং আধুনিক বিজ্ঞানের আলোকে সেজদার গুরুত্ব ও এর অন্তর্নিহিত তাৎপর্য। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সূরা আস-সাজদার ১৫ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা খাররু সুজ্জাদান ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। আমার নিদর্শনাবলীতে কেবল তারাই বিশ্বাস করে যাদেরকে এর দ্বারা উপদেশ দেয়া হলে সিজদায় লুটিয়ে পড়ে, আর তাদের প্রতিপালকের প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আর তারা অহংকার করে না। আমরা সকলেই জানি, নামাজ এমন একটি ইবাদত যেখানে বান্দা ও তার প্রভুর মধ্যে সরাসরি যোগাযোগ সৃষ্টি হয়, আর এই যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে নামাজের মধ্যে মূল ভূমিকা পালন করে সেজদা। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব মাদারিজ আস-সালিকিনে লিখেছেন, ইবাদতের শ্রেষ্ঠ রূপ হল সেজদা, আর নামাজের বাকি অংশগুলো এক প্রকার ভূমিকা বা ভূমি প্রস্তুতি। সেজদা মানে অবনত হওয়া। নামাজের সময় উপর হয়ে দুই হাঁটু ও কপাল মাটিতে ঠেকিয়ে মহান প্রভুর সামনে নিজেকে নিবেদন করা। একজন মুসল্লিকে দৈনিক 5 বারের নামাজে বহুবার সেজদা দিতে হয়, আর এর মাধ্যমেই তিনি আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হন। এই সময়ে পৃথিবীতে ফিসফিস করে যা বলা হয় তা ঊর্ধ্বাকাশে পরিষ্কারভাবে শোনা যায়, কারণ সেজদা করতে ঝুঁকে যাওয়ার সময় মানুষের রূহ থাকে রবের সান্নিধ্যে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সেজদা করো এবং আমার নিকটবর্তী হও। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, বান্দা যখন সেজদায় থাকে তখন তার পালনকর্তার অধিক নিকটবর্তী হয়, তাই তোমরা সেজদায় বেশি পরিমাণে দোয়া করো। এই সেজদাই হল দোয়া কবুল হবার সবচেয়ে উপযুক্ত স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে যতগুলো দোয়া করেছেন সবগুলো এই সেজদারত অবস্থাতেই করেছিলেন। সহিহ হাদিসের বিভিন্ন বর্ণনাতে সেজদার বহু ফজিলতের কথা উল্লেখ রয়েছে, যেমন জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ, দুনিয়াতে গুনাহ মাফ, সম্মান ও মর্যাদা বৃদ্ধি ইত্যাদি। তবে এসব ফজিলতের পাশাপাশি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও সেজদার বেশ কিছু অবাক করা শারীরিক ও মানসিক উপকারিতা রয়েছে। সাধারণত আমরা দাঁড়ানো বা বসা অবস্থায় থাকলে মস্তিষ্কে স্বাভাবিক চাপেই রক্ত যায়, কিন্তু সেজদার সময় মাথা নিচু হওয়ায় মস্তিষ্কে অতিরিক্ত অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছে যায়। এটি মস্তিষ্কের কগনিটিভ ফাংশন ও মনোযোগ শক্তি বাড়ায়, অর্থাৎ মস্তিষ্ক সতেজ হয়, চিন্তাশক্তি ও মনোযোগ বাড়ে। 2004 সালে জার্নাল অব ইন্টিগ্রেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিনের এক গবেষণায় দেখানো হয়, সেজদার মতো মাথা নিচু করা মেডিটেশন আসনগুলো মস্তিষ্কে রক্ত প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করে। দর্শক, আমরা যারা নামাজ আদায়ে অভ্যস্ত তারা একটু খেয়াল করলেই অনুভব করতে পারব যে সেজদা করার সময় আমাদের মাথা কিছুটা গরম ও ভারী অনুভূত হয়। যার সেজদা যত দীর্ঘ সময় ধরে হবে তার মস্তিষ্কে রক্ত সঞ্চালনের হার তত বৃদ্ধি পাবে। রুকু এবং সেজদায় সময় নিয়ে ধীরে সুস্থে আদায় করার ব্যাপারে হাদিসে বিশেষভাবে নির্দেশনাও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সেজদায় তাসবিহ পড়ার পাশাপাশি ধীরে সুস্থে আদায় করতেন। এর মাধ্যমে যেমন নামাজের একাগ্রতা ও গুরুত্ব বাড়ে, তেমনি শারীরিক উপকারও লাভ করা যায়। এছাড়াও হার্ভার্ড মেডিকেল স্কুলের এক রিপোর্টে বলা হয়েছে, মাথা নিচু করে মেডিটেশন করলে মস্তিষ্কের ফ্রন্টাল লোব বেশি সক্রিয় হয়, যা শান্তি, ফোকাস এবং ইতিবাচক চিন্তা আনে। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির এক স্টাডিতে প্রমাণিত, নিয়মিত সেজদা করলে অ্যাংজাইটি ও ডিপ্রেশনের মাত্রা অনেকাংশেই কমে যায়। গবেষণায় দেখা গেছে, প্রস্ট্রেশন পোস্টার বা সেজদার অবস্থান স্নায়ু ও মস্তিষ্ককে শান্ত করে।
এতে কর্টিসল হরমোন তথা স্ট্রেস হরমোন কমে যায়, ফলে দুশ্চিন্তা, উদ্বেগ ও মানসিক চাপ কমে। তাই তো বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ডিপ রিল্যাক্সেশন টেকনিক। 2012 সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন জার্নালে প্রকাশিত ইফেক্ট অফ মুসলিম প্রেয়ার অন এ ইলেকট্রোসেফালোগ্রাফি অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি প্রবন্ধে গবেষকরা প্রমাণ করে দেখান, নামাজের সময়, বিশেষ করে সেজদার সময় ব্রেনের আলফা ওয়েভস বেড়ে যায়। এ কারণে শরীরের অবসাদ ভাব কেটে যায়। আমরা সকলেই জানি, শরীর সুস্থ রাখতে হলে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম করতে হয়। নামাজ এবং বিশেষ করে সেজদা হতে পারে ব্যায়ামের বিকল্প একটি উপায়। সেজদার সময় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জয়েন্ট ও পেশিগুলো প্রসারিত হয়, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে এবং তা হার্টের জন্য বিশেষভাবে উপকারী। এমনকি মহিলা নামাজিরা সেজদা করার সময় যেভাবে তাদের বুক হাঁটুর সঙ্গে মিলিয়ে রাখেন, শরীরতত্ত্ববিদদের ভাষায় এটি গর্ভাশয়ের সর্বোত্তম চিকিৎসা। এভাবে একজন নামাজি প্রতি ওয়াক্ত নামাজে অনেকবার, দিনে অন্তত 5 বার যখন দেহের এই ব্যায়ামগুলো করেন, তখন তিনি স্বাভাবিকভাবেই অন্য আরও অনেকের তুলনায় অনেকাংশে সুস্থতা অনুভব করেন। তার দৃষ্টি ও শ্রবণ শক্তি সহ স্মরণশক্তিও বেনামাজিদের তুলনায় অনেক বেশি হয়। এছাড়া নামাজি ব্যক্তির চেহারায় অন্যদের তুলনায় বেশি লাবণ্য ফুটে ওঠে, কারণ সেজদা করার সময় মুখের প্রতিটি শিরায় যথেষ্ট পরিমাণে রক্তের প্রবাহ সৃষ্টি হয়। অন্যদিকে যারা নামাজ আদায় করেন না, তাদের চেহারায় এক ধরনের কালচে আভা দেখা যায়। প্রিয় দর্শক, এতক্ষণে আমরা নিশ্চয়ই জেনে গেছি, সেজদা শুধু একটি ইবাদত নয়, এটি আল্লাহর নিকটে যাওয়ার শ্রেষ্ঠ উপায় এবং একই সঙ্গে আমাদের শরীর ও মনের জন্য এক অনন্য চিকিৎসা। আল্লাহর রহমতে ইবাদতের ভিতরেই লুকিয়ে আছে শান্তি ও সুস্থতার রহস্য। তাই আসুন প্রতিদিন নামাজে সেজদার মাধ্যমে খুঁজি প্রশান্তি ও আল্লাহর সান্নিধ্য। তালহা ইবনে রেজা, নিউজ 24।